হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন জিনিসের ভিডিও। সেটা হচ্ছে একটা অমলেটের ভিডিও। আপনারা অবশ্যই সবাই অমলেট তো খেয়েই হবেন, বাট আমি আজকে যেটা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে একটা নতুন ধরনের অমলেট। আমি শিওর এটা আপনারা কোনো দিনও খেয়ে হবেন না। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আর আমায় জানাবেন। তো শুরু করা যাক অমলেটের রেসিপিটা। আমি এখানে ফার্স্টে একটা প্যানের মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা সাদা তেল, অ্যান্ড তার মধ্যে আমি 1 স্পুন মতো বাটার অ্যাড করে দিয়েছিলাম যাতে বাটারটা জ্বলে না যায়, সেই জন্যই তেলটা দেওয়া, আর কিচ্ছু না। অ্যান্ড তার মধ্যে আমি অ্যাড করেছিলাম কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা একদম পাতলা করে কাটলে বেটার হয়, তাহলে টেস্টটা খুব ভালো আসে। ওটা কিছুক্ষণ সতে করে নেওয়ার পর আমরা অ্যাড করব একদম পাতলা পাতলা গোল গোল করে কেটে রাখা আলু। আর সেই আলুটাকেও আমরা প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে না খুব ভালো করে সতে করে নেব। একদম মোটামুটি একটু কালার চলে আসবে ততক্ষণ অবধি এটাকে হাই ফ্লেমে আমরা সতে করব। দেন আমরা এর মধ্যে অ্যাড করে দেব নিজের পরিমাণ মতো কিছুটা নুন আর কিছুটা গোলমরিচ। ওটাতে টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যাবে সেই জন্যে। তো আমি এই দুটো এখানে অ্যাড করে নেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে না চেপে রেখে দিয়েছিলাম, মানে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। না হলে অমলেটে তো বেশিক্ষণ লাগে না ডিম কুক হতে, তো আলুটা না হলে কাঁচা থেকে যাবে, সেই জন্য এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে আপনাদেরকে। অ্যান্ড দেন আমরা ঢাকা খুলে চেক করে নিচ্ছি এখানে যে আলুটা হয়েছে কি হয়নি, আর কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে না। এই কালারটাই হচ্ছে এই ডিশটার ইউএসপি, মানে এটাতেই এর টেস্ট এনহ্যান্স হয়ে যাবে অনেক বেশি। এখানে আমি চেক করে নিচ্ছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি হয়নি একটু নাড়াচাড়া করার পর। তো আমি দেখলাম হ্যাঁ, এখানে আমার আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর কোনো চিন্তার ব্যাপার নেই। অ্যান্ড এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কিছু ভেজিস। আপনারা আপনার ইচ্ছের মতো করতে পারেন। আমি এখানে মাশরুম আর ব্রকলি করেছি, যেহেতু আমার কাছে এই দুটো অ্যাভেলেবেল ছিল সেই জন্যে। এটা ভালো করে সতে করে নিতে হবে আমাদেরকে একদম হাই ফ্লেমে। এখানে আঁচ কমানো একেবারেই যাবে না, একবারে হাই ফ্লেমে সতে করে নেওয়ার পর এই যে মিক্সচারটা আছে না, এটা আমরা ডিমের মধ্যে দিয়ে দেবো, ডিমের গোলার মধ্যে। ডিমের মধ্যে আমি এখনও কিছু অ্যাড করিনি, বাট এই মিক্সচারটা দেওয়ার পর আমি এখানে কিছুটা নুন আর একটুখানি গোলমরিচ অ্যাড করে দেবো। নাহলে ডিমের মধ্যে কোনো ফ্লেভার আসবে না নুনের, কারণ আলুর মধ্যে আমরা নুন দিয়েছি খুব সামান্য পরিমাণে, সেই জন্যে। আমি প্যানটাকে আবার রেডি করে নিলাম একটু তেল দিয়ে। তেলটা যেহেতু গরম হতে একটু সময় লাগবে সেই জন্য আমি ওটা দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে ডিমটাকে দিয়ে দিলাম প্যানের মধ্যে অমলেটটা হওয়ার জন্য। এবার এখানে আরেকটা টুইস্ট আছে যেটার জন্য এই ডিশটা আরও অন্যরকম হয়ে যাবে খেতে। সেটা হচ্ছে আমি এই ডিমটা ভালো করে মানে ছড়িয়ে দেওয়ার পর ভালো করে ডিমটা ছড়াতে হবে, কিন্তু না হলে না এই আলুগুলো এক জায়গায় হয়ে থেকে যাবে। আলুগুলো যাতে চারিদিকে ছড়িয়ে যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। অ্যান্ড দেন তারপরে আমি অ্যাড করে নেব এর ওপর, যেরকম আমরা পিৎজা টপিং দিই না, ঠিক ওই রকমভাবেই আমরা অ্যাড করব কিছুটা ক্যাপসিকাম আর হচ্ছে কিছুটা টমেটো। আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমার এই দুটো পছন্দ, মানে খেতে ভালো লাগে, সেই জন্য আমি এই দুটোই অ্যাড করেছিলাম। আর একটা জিনিস আছে এই অমলেটটাই, সেটা হচ্ছে আমরা কিন্তু এই অমলেটটাকে একবারের জন্য ফ্লিপ করব না, মানে যেই সাইডটা আমরা গ্যাসের ওপর রেখেছি আমাদেরকে ওইভাবেই এটাকে কুক করতে হবে। আর যাতে ভালোভাবে কুক হয় সেই জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কুক করলে একটু কম টাইমের মধ্যেও রেডি হয়ে যাবে আর ভালোভাবে কুকও হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার অমলেট কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একটা গোল্ডেন কালারও চলে এসছে, পারফেক্টলি কুকও হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের এই অমলেটের রেসিপি অবশ্যই জানাবেন।